এক সপ্তাহের মধ্যে হাতে এলো বহু প্রতীক্ষিত জয়নিং লেটার। কারুর আবার একসাথে জোটে চারটি চাকরি। ভাবছেন অলৌকিক, কিন্তু কাঁকুর গাছের এই ছোট্ট গলি দিয়ে রোজ বয়ে যাওয়া হাজারো মানুষের কাছে এটাই চরম বাস্তব। যেখানে ভক্তি আর বিশ্বাস মিলেমিশে একাকার হয়ে যায়, যেখানে চোখের জলের দাম মেলে কয়েকদিনেই। আজ আমরা কথা বলবো সেই জাগ্রত দেবীকে নিয়ে, যার দয়ায় কপাল খুলছে শত শত মানুষের। তিনি মা মনসা। কলকাতার কাঁকুরগাছি এলাকা, ঘিঞ্জি শহরের বুকেও এক পশলা শান্তির ছোঁয়া মেলে এই মন্দিরে। সকাল হোক বা বিকেল, এখানে ভক্তদের লম্বা লাইন চোখে পড়ার মতো। কেউ আসছেন নতুন চাকরির মানত করতে, কেউ বা আসছেন কোল আলো করে সন্তান পাবার আশায়। মন্দিরের চারপাশে ঝোলানো লাল সুতোগুলো যেন হাজারো মানুষের অপূর্ণ আশার নীরব সাক্ষী। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখানে মানত করে খুব কম মানুষই খালি হাতে ফেরেন। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল এই মন্দিরের নানান অভিজ্ঞতার কথা। এক ভক্তের কথা ধরুন, যিনি চাকরির জন্য দেবীর কাছে মানত করেছিলেন। অবাক করার মতো বিষয় হলো, মাত্র 7 দিনের মাথায় তার বাড়িতে জয়নিং লেটার এসে হাজির। আবার কেউ বলছেন মা যেন দুহাত ভরে দিয়েছেন তাকে। একসাথে 4টি চাকরির অফার পেয়ে তিনি এখন দিশেহারা কোনটি বেছে নেবেন। শুধু কি চাকরি? যারা সন্তানহীনতার যন্ত্রণায় ভুগছেন, তারা মায়ের পায়ে লুটিয়ে পড়ে কাঁদছেন। আর কয়েক মাস যেতে না যেতেই তারাই আবার ফিরে আসছেন কোল ভরা সন্তান নিয়ে, মুখে তৃপ্তির হাসি আর চোখে কৃতজ্ঞতার জল। মা মনসা, তিনি নাগ দেবী, সমস্ত সর্পকুলের অধিষ্ঠাত্রী। পুরাণে তাকে বলা হয়েছে নাগরাজ বাসুকীর বোন এবং মহাদেব শিবের মানস কন্যা। কোনো কোনো মতে তিনি ঋষি কাশ্যপের পত্নী, কিন্তু নামের চেয়েও বড় তার রূপ। তিনি বিশ্বহরী, পদ্মাবতী, আবার কারো কাছে নাগেশ্বরী। বিশ্বাস করা হয় ভক্তি ভরে মা মনসার পুজো করলে সাপের ভয় থেকে মুক্তি পাওয়া যায়। শুধু বাংলাতেই নয়, আসাম, ত্রিপুরা সহ উত্তর ভারতের নানা প্রান্তে তার মহিমা ছড়িয়ে আছে। তার শান্ত কিন্তু তেজোদ্দীপ্ত চোখের দিকে একবার তাকালে মনে হয় মা যেন সত্যি সব শুনছেন। তার মুখে যে মায়া, তা যেন আগলে রাখে প্রতিটি সন্তানকে। গ্রাম বাংলায় মনসা পুজোর চল অনেক পুরনো, কিন্তু যান্ত্রিক এই শহরের বুকে ভক্তির এমন জোয়ার সচরাচর দেখা যায় না। এখানে নেই কোনো আড়ম্বর, নেই কোনো জাঁকজমক। সামান্য দুধ, কলা আর সাবুতেই মা তুষ্ট। যিনি সত্যিকারের ভক্ত, তিনি জানেন ভক্তি হলো শ্রেষ্ঠ শক্তি। এই মন্দিরে ধনী দরিদ্রের কোনো বিভেদ নেই। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের একটাই চাওয়া, মায়ের আশীর্বাদ। যখন জীবন সব দিক থেকে বাধা হয়ে দাঁড়ায়, তখন চারদিকে শুধু অন্ধকার দেখেন মানুষ, তখনই তারা ছুটে আসেন এই ঠিকানায়। মাও কাউকে নিরাশ করে না, বিঘ্ন নাশ করে জীবনের শান্তি ফিরিয়ে আনেন। হয়তো এটাই বিশ্বাসের ভক্তি। বিজ্ঞান যেখানে শেষ হয়, ভক্তি সেখান থেকেই পথ দেখাতে শুরু করে। আপনি যদি কখনো মানসিকভাবে ভেঙে পড়েন কিংবা খুঁজছেন কোনো আশার আলো, তবে একবার ঘুরে আসতে পারেন কাঁকুরগাছির এই জাগ্রত মা মনসার মন্দির থেকে। ভক্তি ভরে রাখলে মা অবশ্যই সাড়া দেবেন। আসুন ভক্তির এই সুরে আমরাও একবার বলি লোকাল টুডে নিউজের সঙ্গে, জয় মা মনসার জয়।